Hey, hello, what is up guys? Welcome back to my new video and my channel Village Biker Jahid. তো সবাইকে স্বাগতম আরও একটি মোটো ব্লগিংয়ে। তো আজকের ব্লগিংটা হচ্ছে হায়ার সিসির বাইক আসলে কি 150 সিসি বাইকের দাম হুট করে কমে যাবে। তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো আমরা অনেকেই হয়তোবা ভাবছি যে হায়ার সিসির বাইক মানে 250 সিসি 300 সিসির বাইকগুলো বাংলাদেশে ঢুকলে 150 সিসির বাইকগুলো কমে যাবে। তো এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে ক্লিয়ার মানে হালকা পাতলা আমি প্রমাণ পাইছি বলতে হালকা পাতলা রিসার্চ করলাম, বিষয়টা ভাবলাম, দেখলাম অ্যান্ড আপনাদেরও বলবো, আপনারাও আমার কথাটা শোনার পরে একটু চিন্তা ভাবনা করবেন, করার পরে আপনারা নিজে নিজে রিসার্চ করবেন, তাহলে বুঝতে পারবেন, আরো ক্লিয়ার হয়ে যাবেন যদি আমার কথা না বুঝতে পারে। তো এই সুন্দর বিকালে সুন্দর ওয়েদারের সাথে আজকে চলে আসছে আমাদের হাইওয়ে রোডে। তো রোডের অবস্থাটা খুবই বাজে, এটাকে হাইওয়ে রোড বললে ভুল হবে, এটা ডেঞ্জারাস রোড বলতে পারেন। মানে এই যে বড় বড় বাইক গেছে রূপপুর পারমাণবিকের, মানে বড় বড় গাড়ি গেছে, সরি বড় বড় গাড়ি যাওয়ার পরে এই যে রাস্তাগুলো ডাবাই ফেলছে, প্লাস উঁচা নিচা, এর ভিতরে এই বাইক গেলে বাইক এই দেখেন অটোমেটিক কেটে যায়, এই যে অটোমেটিক কাটে। তো এটা একটা প্রবলেম, মানে যাদের বাইকের ঘাড়ের রেসারের সমস্যা, পিছনে ব্যাক চেসিসের সমস্যা কিংবা টায়ারের সমস্যা, তারা এই রাস্তায় আসলে একটু রিস্কি মনে হবে তাদের কাছে, একটু মানে কমফোর্টভাবে বাইকটা রাইড করতে পারবে না, বাইক এদিকে দৌড় দিবে এদিকে দৌড় দিবে এদিকে। তো এটা মেন টপিক না, মেন টপিক হচ্ছে আমাদের যেটা সেটা নিয়ে কথা বলি। তো বিষয় হচ্ছে যেমন আমাদের বাংলাদেশে দুইটা বাইক লঞ্চ হয়েছে, একটা হচ্ছে পালসার এন 250 সিসি, দেন আরেকটা বাইক লঞ্চ হয়েছে ওইটা হচ্ছে হিরো কারিজমা 210 সিসি। তো হিরো কারিজমা 210 সিসি ওইটা দিচ্ছে হচ্ছে আপনাদের কত 4 লাখ টাকা মনে হয় যত সম্ভব, হ্যাঁ 5 লাখ টাকা বলছিল দাম, ওটা দেন 1 লাখ টাকা ডিসকাউন্ট করে 4 লাখ টাকায় দিতেছে। আর এদিকে 250 সিসি পালসার এন এটা যত সম্ভব 3.5 লাখ কিংবা 3 লাখ 80 এরকমই দাম, হয়তো বা একটু 19-20 আমার হতে পারে, বাট এরকমই, যাই হোক কিছুটা আশপাশে। তো এই বাইকগুলো যখন ঢুকে পড়ছে বাংলাদেশে, অতএব আমাদের বাংলাদেশে অলরেডি কিন্তু যেমন জিক্সার, জেএসএক্সআর, এফআই, এসএফ, দেন R15, V3, MT এই বাইকগুলো কিন্তু অলরেডি মার্কেটে আছে। দেন এই প্রাইস রেঞ্জগুলো কিন্তু আগের থেকে কিছুটা বেশি, মানে পরে আর কমে নাই, যে বাইকগুলোর দাম বাড়ছে পরে আর কমে নাই। এখন মনে হয় মনোটন কত 1,91,000 না কত জানো না 99,900 এরকম দামে দিতেছে। দেন মাঝখান দিয়ে 2 লাখ পার হয়ে গেছিল। আর পালসার এগুলো তো 1,95,000 এর ভিতরেই ছিল, এগুলোর দামও বেড়ে গেছে, যেমন 4B ABS অয়েল কুলেট যেটা ডুয়াল চ্যানেল ABS, ওটা মনে হয় যত সম্ভব 2,80,000 কাছাকাছি চলে গেছে। কিছুটা পালসার এন 160 সিসি সমান সমান দাম এই প্রাইস রেঞ্জেই কিন্তু রয়েছে। মানে এই বাইকগুলো ঢোকার পরে এই বাইকগুলোর দাম এখন পর্যন্ত কমে না। তো অনেকে ভাবতে পারে 250 সিসি, যেমন আপনার যদি একটা R15 যেটা 149 সিসি, যাই হোক আমি 150 সিসি ধরলাম, তো R15 যেটা এম ভার্সন ওইটা আমাদের বাংলাদেশ মার্কেটে হচ্ছে 7 লাখ টাকা, আর হিরো কারিজমা 210 সিসি ওটা হচ্ছে আমাদের মার্কেটে 4 লাখ টাকা। তো এখন আপনি চিন্তা করেন যে 4 লাখ টাকায় আপনি 210 সিসির বাইক পাচ্ছেন, অ্যান্ড ওইদিকে আপনি 7 লাখ টাকা দিয়ে 150 সিসির বাইক পাচ্ছেন। এখানে একটা টুইস্ট যে আপনি 4 লাখ টাকায় যেহেতু 210 সিসি পাচ্ছেন, আর ওইদিকে 7 লাখ টাকায় 150 সিসি পাচ্ছেন, তো আপনি কেন নেবেন? 7 লাখ টাকায় 60 মাত্র আপনার কত সিসি কম হচ্ছে 10, আর এদিকে হচ্ছে 50, 60 সিসি। আপনি 7 লাখ টাকা দিয়ে 60 সিসি কমে কেন নেবেন হিরো কারিজমা রেখে, মানে 210 সিসির বাইক রেখে আপনি কেন 150 সিসির বাইকটা নেবেন? এটা একটা কোশ্চেন। বাট এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি 4 লাখ টাকায় যে হিরো কারিজমাটা আসছে মার্কেটে, এইটা কতজন সেল, মানে কতটুকু সেল হচ্ছে, অ্যান্ড R15M যেটা আছে এইটা, মানে এইটা আসার পরে এই দুইটার কয়েকটা মাসে ওইটা কতটুকু সেল হয়েছে, এটা কতটুকু সেল হয়েছে। আমি কিন্তু এটা রিসার্চ করে দেখলাম, R15M যেটা ওইটাই কিন্তু বেশি সেলের উপরে আছে, মানে ওইটার রেসেল ভ্যালু একটু বেশি আছে। এখন পর্যন্ত হিরো কারিজমা এটা কিন্তু এখন পর্যন্ত মার্কেটে ভালোভাবে সেল হচ্ছে না, মানে কিছু কিছু লোক কিনতেছে, আর ওইদিকে মনে করেন বেশিরভাগ ওইটাই সেল হচ্ছে। যেমন এদিকে পালসার 250, মানে যেটা আছে 250 3.5 লাখ টাকা, আর এদিকে দিছে হচ্ছে পালসার 160 এন, ওটা হচ্ছে দিছে কত 2,80,000 টাকা। কিছু টাকা ডিফারেন্সে আপনি দেখেন, নিজেই দেখেন যে এই কিছু টাকা ডিফারেন্সেও কিন্তু মানুষ পালসার এন 160 ওইটাই নিতেছে। 250 সিসি খুবই কম সেল হইতেছে, প্লাস এদিকে জিক্সার মানে এফআই আছে যেটা ওইটা কিন্তু 2,80,000 টাকা, ওইটা কিন্তু আর কিছু টাকা অ্যাড করলে একটা 250 সিসির বাইক মানে পাইতেছে, কিন্তু তাও ওইটাই নিতেছে। দেন এসএফ এর দামে কিন্তু 250 সিসির বাইক পাচ্ছে, তাও ওইটাই নিচ্ছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে 250 সিসি কিংবা হায়ার সিসির যে বাইকগুলো এগুলো আসলে যে এই বাইকগুলোর দাম কমে যাবে তা না, কারণ এই 250 সিসি যেই রেটটা আছে, যে প্রাইসটা আছে, এইটার রেঞ্জে এটার মাথায় গিয়ে বসবে
যখন এটার পরের সিসি যে বাইকটা আসবে যদি 300 সিসি আসে এই রেটের মাথায় গিয়ে ওই বাইকটা বসে, ওই বাইকের রেটটা তো কখনোই কমবে না। কিংবা আপনাদের চিন্তা হতে পারে যে 250 সিসির বাইকগুলো আসলে এই সেকেন্ড হ্যান্ড যে বাইকগুলো মানুষজন ইউজ করতেছে, 150 সিসির যে বাইকগুলো ইউজ করতেছে এই বাইকগুলোর প্রাইসগুলো কমে যাবে, বাট না, ওইটার প্রাইসও কমবে না। এখনো কিন্তু আপনার জিক্সার যে মনোটন যেটা আছে এটা কিন্তু 2 লাখ টাকায় কিনলে এখনো যেমন 1,60,000, 70,000, 1,50,000 টাকায় সেকেন্ড হ্যান্ড বিক্রি হচ্ছে। যেটা এফআই আছে ওটা কিন্তু 2,80,000-তে যদি কিনে ওটা যদি কেউ 4,000, 5,000 কিলো রাইড করার পর ওটা যদি বিক্রি করতে যায় ওটা কিন্তু এখনো 2,30,000, 2,40,000 সেল হচ্ছে, তাও কিন্তু দাম কমে নাই। তো এই ধারণাটা আমাদের অনেকেরই ভুল, এজন্য আগেই হুটহাট করে কেউ হায়ার সিসির বাইক নেবেন না, কারণ এই বাইকটা মার্কেটে আসছে, এটা মার্কেট হইতে এখনো 2-3 বছর লাগবে, কারণ এটা প্রবলেম আছে, এটা সলভ করবে তারা, আপডেট দিবে, তারপরে এই বাইকটা প্রপারলি মার্কেটে একটা ভালোভাবে রিসেল ভ্যালুর একটা মানে মার্কেট প্লেস হয়ে দাঁড়াবে। কারণ এই বাইকটা এখন আসছে, এটার একটা হিটিং, ইঞ্জিন হিটিং এর একটা ইস্যু আছে, বাংলাদেশ রোডের সাথে এটার একটা ম্যাচিং করার একটা বিষয় আছে, দেন মার্কেটের সাথে একটা ম্যাচিং করার বিষয় আছে, যে দাম কমাই দিছে ধাপাধাপ সেল হবে, যে কম সিসির বাইকগুলো আছে এগুলো সেল কমে যাবে তা কিন্তু না। কম সিসির বাইকগুলো সেলের যে প্রাইস রেঞ্জ যেমন আছে তেমনই আছে, রিসেল ভ্যালু যেমন আছে ঠিক তেমনই আছে, কম সেল হচ্ছে তাও না, বরঞ্চ আরো বেশি সেল হচ্ছে। তো হুটহাট করে আগে সিসি বেশি দেখে বাইক কিনবেন না, আগে বিষয়টা দেখুন, মার্কেটে বাইকগুলো মানে সেল হতে থাকুক, মার্কেটটা ভালোভাবে পাক, বাইকগুলো যে প্রবলেমগুলো আছে আপডেট আসুক, আরো ভালোভাবে সলভ হোক, তারপরে বাইক আপনারা নেওয়ার সিদ্ধান্ত নেবেন। অ্যান্ড নিবেন না কেন, অবশ্যই নিবেন। তো এই হচ্ছে বিষয়, যে 250 সিসি কিংবা হায়ার সিসির বাইকগুলো আসলে যে দাম কমে যাবে তা কিন্তু না। তো এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রেখে আপনাকে বাইক কিনতে হবে, চারিদিক চিন্তা ভাবনা করে কিনতে হবে, কারণ বর্তমান সময়ে টাকার অনেক মূল্য ভাই। তো একটা বাইকের শখ প্রত্যেকটা ছেলেরই আছে, মানে যেই ঘরে একটা সন্তান আছে, ছেলে সন্তান আছে, ওই ঘরেই একটা বাইকের শখ অবশ্যই জাগবে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা যখন একটা বাইক নিব, এত টাকা দিয়ে নিব, তখন খুব চিন্তা ভাবনা করে নিতে হবে যে আমি কোন বাইকটা নিব, কোন বাইকটা নেওয়ার পর এটা যদি আমার কোনো বিপদ আপদে সেল করতে হয় তাহলে ওইটা আবার আমাকে রিসেল ভ্যালুটা যেন ভালো থাকে, সেই দামে যেন আমি সেল করতে পারি। তো এইসব দিকে চিন্তা ভাবনা করে নিতে হবে। আর বাইকের যাদের শখ আছে, মানে অনেকজন আছে যে অনেক ধরনের বাইক চালানোর ইচ্ছা থাকে, যে আজকে এটা কিনলাম, কালকে ওইটা চালাবো, কালকে ওইটাকে বেচবো, ওইটা চালাবো, এরকম যদি শখ থাকে তাহলে অবশ্যই ওইটা মানে নতুন বাইকটা অ্যাভয়েড করবেন, কারণ সেকেন্ড হ্যান্ড বাইকটা নেওয়ার চিন্তা ভাবনা করবেন। সেকেন্ড হ্যান্ড বাইকটা নিলে কি হয়, দেখা যাচ্ছে আপনি একটা 4V নিলেন 1,40,000 ভিতর, ভালো রিকন্ডিশন দেখে লাইসেন্স চালা, ওইটা কিছুদিন চালাইলেন, কিংবা লাইসেন্স বাদে নিলেন, তারপর কিছুদিন চালাইলেন, সেল করে দিয়ে আবার ওই টাকাটা দেখা যাচ্ছে ওই টাকাটাই পাবেন আপনি, যে 1,40,000 টাকা দিয়ে নিয়েছেন, 6 মাস ইউজ করলেন, আবার দেখা যাচ্ছে 1,40,000 উপরেও বেচতে পারেন। বলা যায় না, মাঝে মধ্যে দেখা যায় সেকেন্ড হ্যান্ড বাইক কম টাকা দিয়ে নিলে আবার 5,000, 10,000 টাকা বেশিতেও বিক্রি করা যায়। তো এরকমটা আমার চোখের সামনে হয়েছে, তাই বললাম। আজকের ভিডিওটা ছিল এইটাই, যে আপনাদের বলার জন্য যে বাইক 250 সিসি কিংবা 300 সিসির বাইকগুলো আসলে যে আপনারা মনে করতেছেন যে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো হুট করে দাম কমে যাবে, হুট করে একটা 250 সিসির বাইক নিয়ে নিলে, বুঝলেন না, শুনলেন না, তো এটা করবেন না। আপাতত বাইকগুলো মার্কেটে আসে, আস্তে আস্তে এগুলো সেল হোক, অনেকে নিচ্ছে, যারা নিচ্ছে তারা নিতে থাক। আমরা যারা মধ্যবিত্ত আছি, যারা বাইকের খুব স্বপ্ন আছে, তারা একটু আস্তে ধীরে দেখে শুনে বাইকটা মার্কেটে ভালোভাবে মানে সেল হোক, ভালোভাবে মার্কেট পাক, তারপরে বাইকগুলো নেওয়ার চিন্তা ভাবনা করি। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। অ্যান্ড আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।